জিনিস তোমার সামনে আসলে তাড়াতাড়ি করিও। তার ভিতরে হলো জানাজার নামাজ পড়ে ওই মাইয়াটাকে তাড়াতাড়ি কবরে পাঠিয়ে দাও, ওকে আরামের জায়গাতে পাঠিয়ে দাও, আর তোমার উপরে যে বোঝ আছে সেই বোঝটাকে নামিয়ে দাও। জি, ভদ্রলোকই করে। হ্যাঁ, ও একটা মান্যগণ্য লোক তো গ্রামের। বেটা আছে এখন দুবাইতে, বেটাকে ফোন হয়েছে দুবাই থেকে বেটা আসবে, তারপরে তার মার জানাজা হবে, না হলে হবে না। বোম্বাইতে আছে ওর বেটা, বেটাকে ফোন হয়েছে, ট্রেনের টিকিট পায় না, ওই বেটা প্লেনের টিকিট কেটেছে, ওখানে আবার 3 ঘন্টা না হলে প্লেন উঠবে না। 3 ঘন্টা পর প্লেন উঠবে, ফের ওকে 2 ঘন্টা বাগডোগরা লাগবে, ওকে আবার বাগডোগরা থেকে 5 ঘন্টা বাড়ি লাগবে। যতক্ষণ পর্যন্ত তার বড় বেটা বাড়িতে না আসবে তার বাপের জানাজা উঠবে না। কে বলেছে তোমাকে? কোথায় তুমি প্রমাণ পেয়েছো? তোমার সাথে চ্যালেঞ্জ থাকলো রে এলাকার মানুষ, যে তোমার মাতা মরে গেছে, তোমার বাপ মরে গেছে, তোমার বেটি মরে গেছে, তোমার বাড়িতে মাইয়াত হয়েছে, তাকে আটকে রাখার দলিল যদি দিতে পারেন যে তাকে আটকে রাখতে হবে, বেটা না হলে তার জানাজা হবে না, বেটি না হলে তার জানাজা হবে না, বিহাই না আসলে জানাজা হবে না, মালদার লোক না আসলে জানাজা হবে না, সারা জীবন তোর গোলামি করব আমি মাওলানা আজিজুর রহমান বলে গেলাম। আর না হলে নবী বলছেন যখনই মরলো তখনই তার তাড়াতাড়ি জানাজা পড়ে তাকে কবরে পৌঁছিয়ে দাও। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও। মানুষ মনে মনে ভাবে যে দেরি করব, আর দেরি করলে কি হবে? জানাজাতে প্রচুর লোক হবে, জানাজাতে প্রচুর লোক হলে আমার বাপ কিংবা আমার মা কিংবা আমার বেটি কিংবা আমার বিহাই কিংবা গ্রামের লোক ও কি হবে? নেকি পাবে, ও জান্নাত যাবে। ওর দালালি করতে করতে, সুদ খেতে খেতে, আর ওর মানে বিড়ি খেতে খেতে, হুক্কা খেতে খেতে, আর দারু পান করতে করতে ওর জিন্দগি চলে গেল। পশ্চিম দিকে কোনোদিন মাথায় মানে ঝুঁকায়নি, পশ্চিম দিকে কোনোদিন আল্লাহকে সিজদাই পর্যন্ত করেনি। আর ওকে তুমি ঢুকিয়ে রেখে ওর জানাজাতে বেশি লোক করে থেকে জান্নাতে পাঠাবেন। কোন জায়গাতে আপনি পেয়েছেন? কে আপনাকে বলেছে? কোন মাওলানা বলেছিল যে তাকে আটকে রাখেন? আল্লাহর কসম দিয়ে যাচ্ছে, আজকে যখনই তোমার মার জানাজা, না তোমার মা মরবে, তোমার আব্বা মরবে, বেলা 3টায় মরলে মাগরিবের নামাজের পরে পরে তাকে কবরে পাঠান। হে মুসলমান, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আর যদি তাকে আটকে রাখেন, সে যদি ভালো লোক হয়, যতক্ষণ পর্যন্ত আটকে রাখবেন, তোমার মা কাঁদবে তোমার বাবার জন্য, তোমার বোন কাঁদবে তোমার বাপের জন্য, তোমার ভাই কাঁদবে তোমার বাপের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মাইয়াতা ইউআযযিবু বিবুকাইল হাইয়্যি। যখন কোন জীবিত লোক ওই মৃত্যু ব্যক্তির জন্য যখন কান্না করে, ওই মাইয়াতটাকে তখন আযাব হয়, মাইয়াতটাকে শাস্তি হয়, মাইয়াতটা আযাব পায়, মাইয়াতটা কষ্ট পায় যখন তার কোনো আত্মীয় তার জন্য কান্নাকাটা করে। তুমি চাইছো ওরে বাবা, কতগুলো মহিলা আছে একটু একটু ভালো করে কান্দা দেখায়, না হলে লোক বলবে আরে ওর মা মরেছে তো একটুকু কান্দে না রে, একটুকু কান্দে না, এত শক্ত রে। আল্লাহু আকবার। ওর বেটাটা দেখুন একটুকু কান্দে না, তো বহিন কাঁদছে, কি কয়ে কাঁদছে? বাবু হে এ বাবু, আমাকে পালং খান দিতে চেয়েছিল জি আব্বা, আমাকে পালং খান কে দিবে জি আব্বাজি? এই যে ধরেছে ভাই, দিতে চেয়েছিল একটা পালং, বাপ মরে গেছে, তার কারণে ও শুরু করেছে বাবা কে পালং খান দিবে এখন আব্বা জি। আর ওর দেখা দেখি দেখছে আর একটা মহিলা, এখন ওর বাড়িতে এসে যদি আমি একটু না কান্দি তাহলে তো বলবে কেমন রে আমার ও বিহেন হইলো, আমার দেখা দেখি একটু কানলে না। ও তখন শুরু করে দিয়েছে, হ্যাঁ জি বুবু আমি শুনেছি বুবুজি তোমাকে পালং খান দিতে চেয়েছিল জি বুবুজি। ওর শুধু শুধু ও তখন লাগলো বিহেনের সাথে কান্দে। এখন দেখা গেল যতটি আসছে সবই ওরকম ভাবে কান্দে। রাসূল বলছেন ইন্নাল মাইয়াতা ইউআযযিবু বিবুকাইল হাইয়্যি। যখন কোন জিন্দা ব্যক্তি, যখন কোন তার আত্মীয় স্বজন ওই মৃত্যু ব্যক্তির
যখন কান্না করে তখন ওই ব্যক্তিকে শাস্তি হয়, আযাব হয়, কষ্ট হয়। এবার বলেন এলাকার মানুষ, তুমি কি তোমার বাবাকে, তুমি তোমার মাকে, তুমি তোমার এলাকার ব্যক্তিকে আযাব দিতে চাইছো? তুমি কি তাকে মানে শাস্তি দিতে চাইছো? যদি শাস্তি দিতে চাও তাহলে দেরি করবে, আর না হলে যখনই মরবে তখনই আল্লাহর মাল, জিন্দা থাকলেও আল্লাহর মাল, মরে গেলেও আল্লাহর মাল। তার কারণে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই কোন লোক মরে তখনই খবর শুনলে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার দিকেই তো আবার ফিরে আমাদের যেতে হবে। তাই সমস্ত মানুষ দুনিয়াতে এসেছে, সমস্ত মানুষকে ফিরে আবার আল্লাহর কাছে যেতে হয়। তাহলে জিন্দাটাও আল্লাহ, তো মরাটাও আল্লাহ। তাহলে তুমি ওই মরা ব্যক্তিকে রুকে রাখার কোনো ক্ষমতা রাখো না, তাকে পেঠিয়ে দাও। মধ্যখানে আলোচনা করে দিই, কোন ব্যক্তির যদি জানাজার নামাজে বেশি লোক হলে যদি বেনামাজি হয়, তবুও যদি আপনি আশা করেন যে ও ব্যক্তিটা জান্নাতে যাবে, এটা কেমন করে সঠিক হতে পারে? যেহেতু আল্লাহর নবীর বেটি চারখানা, সব চাইতে ছোট বেটি হলো মা ফাতেমা। মা ফাতেমা ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করা, তার স্বামী হযরতে আলী আল্লাহর নবীর জামাই, ওনাকে তখন বলেছিলেন আগে, হে আমার স্বামী জান, আমি যদি মরে যাই আমার জানাজা তুমি দিনের বেলা বের করিও না, এলাকার কোনো মানুষকে জানায়ও না, বেশি মানুষকে ডাকের প্রয়োজন নাই, বেশি মানুষকে বলা বলি করার প্রয়োজন নাই। এর যুবকের দল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন বেশি লোকের খবর দেওয়ার দরকার নাই, আর বেশি লোককে বলা বলি করারও প্রয়োজন নাই। আবার আমার জানাজাটাকে রাতের বেলা বের করিও। তাহলে এলাকার মানুষরে মৌলবীকে বেশি করে তোমরা গিয়ে বলো, মাওলানা মাইকটা চালু করে দাও, অমুকের বাপ মারা গেছে, অমুকের মা মারা গেছে, অমুক সর্দার মারা গেছে, অমুক মরল মারা গেছে। কে বলেছে রে তোমাকে মাইকে মাইকে খবর করতে হবে, আর মানুষকে জানিয়ে দিয়ে তাকে জানাজায় হাজির করতে হবে? এ দলিল কোথায় পেয়েছো? হযরতে আলীর স্ত্রী মা ফাতেমা বলছেন রাতের বেলা বের করো, আর আমার ব্যাপারে মানুষকে বেশি খবর দিও না। যুবকের দল আল্লাহর নবীর বেটি ফাতেমার চাইতে কি বেশি ভালো সলিহা?